আলোচ্য বিষয় বিগত কয়েক জুমা যাবত খেলাফত ধ্বংসের ইতিহাস। এক পর্যায়ে এসে গত জুমায় কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নির্মমভাবে শাহাদাত করে দিয়েছে। আজকের আলোচ্য বিষয় এজিদের শাসন আমল। একজন ব্যক্তিকে চিনতে হলে তার প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে গোটা জীবনটা তার সামনে রাখতে হবে। আর একজন শাসককে যদি চিনতে হলে তার শাসন আমলটা সামনে রেখে রাখতে হবে। যুগে যুগে জালিম শাসক ছিল, নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা, এমনিভাবে যুগে যুগে জালিম শাসক মানুষদেরকে জুলুম নির্যাতন করে কেউ সারতে পারে নাই। কথায় আছে আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। আল্লাহ তাআলা যখন যাকে ধরেন পৃথিবীর কোন শক্তি তাকে আর রক্ষা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুযোগ দেন। প্রায় বলি আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ছাড় দেন, ছেড়ে দেন না। আর আল্লাহ তাআলা যখন ধরেন তখন এমন ভাবে ধরেন তাকে আর কেউ বাঁচাইতে পারে না। এই নামে এজিদের শাসক আমল। এজিদ কিরকম শাসক ছিল, সে কিরকম সিজ, কত ভয়ানক কাজ সে করেছে। তার জীবনে সবচেয়ে বড় গুনাহ করেছে তিনটা। কয়টা? তিনটা। সবচেয়ে বড় গুনাহ করেছে তিনটা। ব্যক্তিগত জীবনে তো সে গুনাহ করেছে, আর এমন সবচাইতে বড় বড় তিনটা গুনার মধ্যে একটি গুনাহ হলো নবীর আওলাদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নির্মমভাবে তার হুকুমে আব্দুল্লাহ বিন জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর, কুফার গভর্নর ছিলেন, তার হুকুমে সীমার নামক সেই ব্যক্তি ইমাম হুসাইনকে নির্মমভাবে শাহাদাত করল। হুকুমটা ছিল তার এজিদের। তার একটি ভয়ানক সবচেয়ে বড় গুনাহ, নবীর বংশকে হত্যা করেছে। নাম্বার 2, দ্বিতীয় গুনাহ বড়, সে শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আওলাদকে হত্যা করে শহীদ করে দিয়েও ক্ষান্ত হয় নাই। সেই জালিম শাসক সে মদিনার উপর হামলা করেছে। নাম্বার 2। নাম্বার 3, সে মক্কায় খানায় কাবাতে সে হামলা করেছে। এই তিনটি সবচেয়ে বড় বড় গুনাহ। একটি গুনাহ আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, নবীজির হাল, নবীজির পরিজাত পুরা আদরের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আরবি সালের 61 হিজরি 10ই মুহররম, 61 হিজরি আরবি 10ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। কত সাল? আরবি 61, 10ই মুহররম। এরপরে
61 হিজরি 11 মাস এবং 62 হিজরি প্রায় 2 বছর খুব ভালোই ছিল মোটামুটি। সে এমন একটা জুলুম নির্যাতন কোথাও করে নাই। এবং নবীজির আহলে বায়াত যারা ছিল তাদেরকে খুশি করতে লাগলো বিভিন্নভাবে কিছু নতুন দিয়ে হাদিয়া তহফা দিয়ে। তখন কারবালার শাহাদাতের পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে আরো নবীজির বিশিষ্ট অনেক সাহাবী জীবিত ছিলেন। তারা সরাসরি এজিদের বিরুদ্ধে না গিয়া তারা হাদিস ওয়াজ নসিহতের মাধ্যমে দার্সের মাধ্যমে তারা নসিহত করতে লাগলেন এই বলে যে কোনটা জুলুম আর কোনটা ইনসাফ, কোনটা জুলুম আর কোনটা ইনসাফ, জুলুম কারে কয় ইনসাফ কারে কয়, এই বিষয়ে জুলুম সংক্রান্ত যতগুলি হাদিস আছে ওই হাদিসগুলি তারা বর্ণনা করতে লাগলেন। এমন একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দামেস্কের এক মসজিদে গিয়ে উনি দাওয়াত দিতে লাগলেন। কি দাওয়াত? জালিম জুলুমের বিপরীত ইনসাফ। যে উনি কিয়ামত সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে তার এই হাদিসটি বুঝাইতে লাগলেন যে কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে যারা যোগ্যবান লোক, যারা যোগ্যতা সম্পন্ন লোক তাদেরকে নির্যাতন করা হবে, তাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে জোরপূর্বক অযোগ্য লোকেরা তারা ক্ষমতা নেবে, অযোগ্য লোকেরা নেতৃত্ব পাবে এবং নারী সম্প্রদায় তারাও সমাজের নেতৃত্ব দিবে। এটি হচ্ছে কিয়ামতের বিশেষ আলামত। এটি কি কিয়ামতের আলামত? কিয়ামতের আগে অযোগ্য লোকেরা ক্ষমতা পাবে, যোগ্য লোকেরা ক্ষমতা পাবে না এবং নারী নেতৃত্ব দিবে। এই সমস্ত হাদিসগুলি যখন বুঝাইতে লাগলেন তো দামেস্কের সেই এক মসজিদে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নিয়ে বসছেন, হাদিস আলোচনা করবেন। এমনি এজিদের সেই দামেস্কের এক পুলিশ তার সামনে উপস্থিত। এই হাদিসটা হচ্ছে মুসনাদে আহমদের ৬,২৬১ এবং ৬,২৬৫ নম্বর হাদিসে বলা হয়েছে। قال النبي صلى الله عليه وسلم إن هذا يريد أن يمنعني أن أحدثكم, যে আমার সামনে, উনি বলতেছেন আমার সামনে আমি যে হাদিস বলবো সেই এক পুলিশ আমার সামনে এসেছে, তোমরা জেনে রেখো সে কিন্তু আমার হাদিস শোনার জন্য আসে নাই, আমার কণ্ঠকে রুদ্ধ করার জন্য, আমার কণ্ঠকে স্তব্ধ করার জন্য সে এসেছে। এবং সেখান থেকে দামেস্ক থেকে ইজিদের কাছ থেকে আরো অনেক পুলিশ বাহিনী এসেছে। যাই হোক,
সেই এজিদ বাহিনী আপনার আরবি 61 হিজরি থেকে 61 হিজরি 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এরপরে 63 সাল পর্যন্ত 2 বছর রাষ্ট্র পরিচালনা ভালোই চলছে। তখন চিন্তা করতে লাগলো এজিদ সে এমন স্বৈরাচার ছিল, জোরপূর্বক মানুষদেরকে তার আনুগত্য স্বীকার করতে বাধ্য করলো। তার কাছে বয়াত একজন লোক যেন বাকি না থাকে। মদিনার সাহাবী যারা ছিলেন তারা মদিনায় বিদ্রোহ ঘোষণা করলেন যে আমরা কখনো এজিদের আনুগত্য মানব না। নবীজির এজিদ মদিনার একজন তাবিঈ তাকে দাওয়াত করেছিলেন। নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলে আলী হানিফা আলীর ছেলে। তখন মদিনায় আরো যারা বড় বড় আলিম ছিলেন, বড় বড় মুহাদ্দিস ছিলেন, তাদেরকে সে একদিন দাওয়াত করল। মুহাম্মদ ইবনে হানাফিয়া ওনাকে দাওয়াত করলো। ওনার ছেলে বলল যে আব্বা, শাসকরা আলেমদেরকে যখন দাওয়াত দেয়, বিশ্বাসদেরকে যখন দাওয়াত দেয়, তখন তাদের টার্গেট থাকে অন্য না, আসলে মুরিদ হওয়ার জন্য নয়, তাদের আনুগত্য করার জন্য। তো মুহাম্মদ ইবনে হানাফিয়া কে দাওয়াত করলো। উনি খুব বুজুর্গ লোক ছিলেন, আল্লাহওয়ালা লোক ছিলেন। তাকে দাওয়াত করে এজিদ সে ভালো লোক সাজলো, তার কাছে কোরআন শরীফ শিখতে লাগলো। মুহাম্মদ ইবনে হানাফিয়ার কাছে কোরআন শরীফ শিখতে লাগলো, মাসলা মাসাইল শিখতে লাগলো, এবং তাকে আদর আপ্যায়ন যেমনি করা লাগে, মেহমানদারি যেমনি করা লাগে এমনি করতে লাগলো। তাকে খুব মহব্বত করলো এবং তার কাছে কোরআন পড়তে লাগলো। মুহাম্মদ ইবনে হানাফিয়া তখন মদিনায় চলে গেলেন। গিয়ে বললেন, তোমরা এজিদের বিরুদ্ধে যা বলছো, সে তো একজন পাক্কা নামাজি, সে তো তাহাজ্জুদ গুজার, সে তো দৈনিক কোরআন তেলাওয়াত করে, সে খুব ভালো না। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, নেতা, রাজারা ছিল, তারা প্রায়ই বলতেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন সকালে কি করেন? কোরআন পাঠ করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। মধুকর হিসাবে বলছিলেন, আপনি সকালবেলা কি কোরআন পাঠ করেন না গীতা পাঠ করেন? হিন্দুদের গীতা কোরআন পাঠ করেন না খ্রিস্টানদের বাইবেল পাঠ করেন? এটা আমরা জানি না, আমরা কি ভালো জানি। জালিমরা তাদের ক্ষমতা টিকায়া রাখার জন্য সমস্ত ছিদ্র বন্ধ করে দেয়। মনের ভুলে একটি ছিদ্র থেকেই যায়, যে ছিদ্রটা তার পতন হবে। কি হবে? তার পতন হবে। মনের ভুলে সেই ছিদ্র থেকে যায়। মুহাম্মদ ইবনে হানাফিয়া মদিনায় গিয়ে তখন এজিদের প্রশংসা করতে লাগলো, কারণ এজিদ খুব ভালো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শাহাদাতের পর ওনার একটি ছেলে বেঁচে ছিলেন, হুসাইন ইবনে আলী, অর্থাৎ আরবে বলা হয় জয়নাল আবদিন। জয়নাল আবদিন এবং জয়নাল আবদিনের যারা মা বোন, যারা আহলে বাইত, যারা জীবিত ছিলেন, শিশু নারী যারা ছিলেন, তাদেরকে সবাই এজিদের আওতায় নেওয়া হলো। এজিদ এখানে একটু তার সহানুভূতি দেখাচ্ছে
যে তাদের কি কিছু করে নাই এবং তাদেরকে সম্মান করেছে এবং জয়নাল আবদিনকে খুব আদর করেছে। জয়নাল আবদিনকে ছাড়া সে খানা খায় নাই, সে খানা খাইতে গেলে জয়নাল আবদিনকে নিয়েই খানা খেয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদের শাহাদাতের পর তার আহারের কোনো সমালোচনা সে দেখেছিল। আল্লাহ পাক ভালো জানেন, ইতিহাসে যতটুকু পেয়েছি। জয়নাল আবদিন এর কাছে একজন সাহাবী নাসর ইবনে মাসরুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছেন, জয়নাল আবদিন, আপনার কাছে একটি আমানত আছে। আপনার বাপ দাদার সূত্রে নবীজির হাতে একটা তরবারি, সেই তরবারিটা আপনি আমার কাছে আমানত হিসাবে দেন। অর্থাৎ এই তরবারি আপনার কাছ থেকে ছিনিয়ে নিবে। সত্য আর বলা যায় না, আপনাকে মেরে ফেলবে, কারণ নবীজির হাতের তরবারি নিজের জান থাকার সত্ত্বে তো কারণকে দিবে না, দিবে। তরবারিটা আমার কাছে আমানত আছে, আমার জীবন থাকা সত্ত্বে এই তরবারি আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। যাই হোক, মদিনায় আরো বড় বড় আলেম যারা ছিলেন, বড় সাহাবী যারা আরো ছিলেন, অনেকের দাওয়াত করলো এই ইয়াজিদ। তার মধ্যে একজনের নাম হলো মুহাম্মদ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবরদস্ত অনেক বড় আলেম ছিলেন, ওনার 7 জন ছেলে ছিল। ইয়াজিদে দাওয়াত করে 15 দিন পর্যন্ত মেহমানকে দাওয়াত করে তাদের কাছে আসে নাই। কতদিন? 15 দিন পরে এসে বলল, আমার পায়ে প্রচন্ড ব্যথা ছিল, একটি মাসি বসলেও আমি ব্যথা পাইতাম, কষ্ট পাইতাম, সেই জন্য আমি দেখা করতে পারি নাই। তোর পায়ে ব্যথা, মুখে তো ব্যথা ছিল না, পেটে তো ব্যথা ছিল না। শাসক, স্বৈরাচার শাসকরা এমনই হয়। তো যাই হোক, তাদেরকে উপটোকন দিল এবং মুহাম্মদ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার 1 লক্ষ রৌপ্য মুদ্রা এবং তার 7 জন ছেলে, তাদেরকেও 10,000 করে রৌপ্য মুদ্রা। 200 রৌপ্য মুদ্রায় যদি কারো কাছে তাকে যাকাত খরচ হয়ে যায়, এইরকম প্রায় ইতিহাস অনেক লম্বা, আমি সরকারে বলতেছি প্রায় 2 লক্ষ রৌপ্য মুদ্রা তাদেরকে দিয়া খুশি করতে লাগলো, তারা যেন তার কথা বলে তার কাছে বায়াত হয়, মদিনার সকলেই যেন তার কাছে বায়াত হয়ে যায়। যাই হোক, তারা চলে গেলেন। মদিনায় গিয়ে হেদা বললেন, সে করেছিল ভালোর জন্য, হাদিয়া তফা দিল, তার পক্ষে কথা বলবে। কিন্তু তারা গিয়া তার পক্ষে কথা না বলে, যে এই যে তো ঠিকই বেনামাজি, ঠিকই মন পান করে, সে খারাপ মানুষ, সে তো ভালো মানুষ না, তার বিরুদ্ধে যখন মদিনায় বলতে লাগলো, তার কানে যখন খবর আসলো যে তার বিরুদ্ধে আচরণ যা করতেছে, যে হ্যাঁ তোদেরকে এত হাদিয়া তফা দিলাম, এত লক্ষ রৌপ্য মুদ্রা দিলাম, আর আমার বিরুদ্ধে আচরণ করতেছিস, যা তোদেরকে সবাইকে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ। এই যে 2 নম্বর অপরাধ, মদিনায় হামলা। তোদেরকে রৌপ্য মুদ্রা দিলাম, হাদিয়া তফা দেওয়ার পরেও আমার কথা মানিস না। তখন সে মদিনায় হামলা করবে। অসংখ্য সাহাবী বুঝাইতে লাগলেন, জি তুমি এই কাজটা করো না, নবীজির হাতে গড়া মসজিদ মদিনায় হামলা করো না। সে কিছুতেই মানতে রাজি না। মুসলিম ইবনে আকিল একজন নরম মেজাজের সাহাবী ছিলেন, যাকে ওই কুফার গভর্নরের দায়িত্ব দিয়েছিলেন। সেই সাহাবী বলতেছেন, দায়িত্বটা আমাকে দেন, আমি যাই। তো ওনার নিয়ম হলো মদিনায় গিয়ে হাজির, যুদ্ধ যাতে না হয়, মুসলমান যেন রক্তপাত না হয়, উনি বুঝের মাধ্যমে একটা মীমাংসা করেন।
তখন এজিদ বললো, তোমার মতন নরম অবুজুর্গ মানুষ দিয়ে কাজ হবে না, যার ভিতরে আছে, কি আছে, স্বৈরাচারী আছে, তাকে দিয়ে কাজ করাইতে হবে। তখন ডাক দিল আব্দুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডাক দিল, যাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, তোর কথায়, এজিদের কথায় আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহেদে বাইতকে হত্যা করে, তাদেরকে শাহাদাত করে আমার নিজের উপর জাহান্নাম কিনে নিয়েছি। এখন মদিনায় হামলা করে এত বড় গুনাহ করে আবার জাহান্নাম আমার উপরে আমি কিনে নিতে পারবো না। হ্যাঁ পাশান, এটা আমার পক্ষে সম্ভব না। তখন কাকে দিয়ে পাঠাইছো? তখন আরেকজনের নাম ছিল, সে মুসলিম, নাম তো মুসলিম। মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী। কার কাছে? এক আল্লাহর হুকুমের কাছে, বিধানের কাছে। কিন্তু 12,000 সৈন্য নিয়ে মদিনায় যখন হামলা করবে, মদিনায় গেল। আর মদিনার সাহাবীরা তখন তারা ছিল 2,000 সৈন্য। কয় হাজার? 2,000। এজিদের সৈন্য কয় হাজার? এজিদে বলে দিল, প্রথম যে 3 দিন হামলা করবা না। আর মুসলমানদের সরাসরি তো মারা নিষেধ। এখানে একটু বললো 3 দিন পর্যন্ত দাওয়াত দিবা। কি দিবা? 3 দিন পর্যন্ত দাওয়াত দিবা। 3 দিন পর্যন্ত তারা যেন আমার হাতে বায়াত গ্রহণ করে। 3 দিন পর যারা বায়াত গ্রহণ করবে তা তো করবে, যারা করবে না 3 দিন পর এরপরে হামলা করবে। যাই হোক, কথা মতো কাজ, অনেক লম্বা কাহিনী। মদিনায় সাহাবীরা, খন্দকের একটা যুদ্ধ হয়েছিল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী তারা খাল খনন করেছিলেন, পরিখা খনন করেছিলেন, গর্ত করেছিলেন, শত্রুরা যেন হামলা করতে না পারে। তেমনি ভাবে তারা ওই পরিখা একটা খাল খনন করলেন। মদিনায় একটি রাস্তায়, যে রাস্তাতে ঢুকবে, আর অন্য যে রাস্তাটার পাশে হলো হাররা নামক একটি স্থান। কি নামক? হাররা। ওই হাররার যুদ্ধ এখানেই হয়েছে। তখন তাদের 12,000 সৈন্য, আর তারা জানতে পারলো 2,000 সৈন্য মুসলিমদের, মদিনার সাহাবীরা সকলেই তারা যুদ্ধ করার জন্য, তারা প্রতিহত করার জন্য প্রস্তুত। যদিও তারা 12,000, তবু তাদের অন্তরে একটা ভয় ছিল যে মদিনায় 313 জন সাহাবী আবু জাহেলের হাজারের অধিক সৈন্যকে তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা বিজয় লাভ করেছিল। তাদের মনে একটু ভয় ঢুকছে। কারণ মুসলিম বলল যে এখন এই যুদ্ধ যদি না হয় তাহলে এজিদের কাছে তো মুখ দেখানো যাবে না। তখন 2 দলের মাঝখানে বললো, আমার চেয়ারটা নেয় ওই 2 বাহিনীর মাঝখানে। 2 দলের মাঝখানে যখন চেয়ার রাখছে, সে কৌশল করে ওখানে গিয়ে বসছে। বসার পর আমাকে উদ্ধার করে, এখন আমাকে যদি উদ্ধার না করে তোমরা এজিদের কাছে চলে যাও, তোমাদের এজিদে একটা পাল্লাও রাখবে না, তোমাদের সবাইকে মেরে ফেলবে। এখন ওই মুসলিমকে উদ্ধার করতে হলে তো যুদ্ধ করা লাগে। যুদ্ধ শুরু হয়ে গেল, তরুণ যুদ্ধ। যুদ্ধ হতে হতে এক পর্যায়ে মদিনায় 700 কোরআনের সাহাবী হাফেজ ছিলেন। 700 সাহাবী হাফেজ, তারা সকলেই শাহাদাত বরণ করেন। মদিনার অসংখ্য আনসার সাহাবী শাহাদাত বরণ করেন, অসংখ্য মুহাজির সাহাবী শাহাদাত বরণ করেন। এবং শেষ পর্যায়ে 5 জন সাহাবী বেঁচে ছিলেন। তার মধ্যে একজনের নাম ছিল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরত
মোহাম্মদ ইবনে হানজালা, তার 7 জন পুত্র ছিল, 7 জন শহীদ হয়ে গেছে। তো 5 জন সাহাবী, 5 জন বলল আমরা কি করবো, আমরা নিজেদের জান বাঁচাই চলে যাই এখান থেকে। মোহাম্মদ ইবনে হানজালা বললেন তুই ধ্বংস হোক, আমরা কি সেই বায়াত করি নাই, বায়াত হাতে হাতে বায়াত শপথ করি নাই যে আমরা লড়াই করে সকলেই শাহাদাত বরণ করব, না হয় বিজয় অর্জন করবো। কি করি, তোমরা পলায়ন করতে চলে যাইতে চাও। যাই হোক, সবাই একে একে শহীদ হয়ে গেলেন। অনেকেই গর্তের মধ্যে, গুহার মধ্যে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলেন, সেখান থেকে ধরে, যারা টের হয়েছে যেখান থেকে ধরে এনে এনে জবাই করা হয়েছে। এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুরা মানুষ বৃদ্ধ হয়ে গেছেন। উনি গুহায় যখন আশ্রয় নেন এক গর্তের মধ্যে, তখন তাকে মদিনার এক লোক দেখে ফেলে, দেখিয়া এখানে কিন্তু পরাজয় হতো না, যদিও তারা সংখ্যা বলছে 2000, ওরা 12,000, কিন্তু মুসলমানদের মধ্যে বনু হারিসা নামক গোত্রের কিছু লোক ওই এদিকের শাসকদের সাথে হাত মিলালো। হাত মিলাইয়া তারা রাস্তা করে দিল, রাস্তার পিছন দিয়া রাস্তার সুযোগ করে দিল। পিছন দিয়া রাস্তার সুযোগ করে দেওয়ার পর তারা ওই দিকটা ঢুকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিল। তখন সাহাবী যারা ছিলেন তারা মনে করলেন যে মনে হয় পিছন দিয়ে বিজয় হয়ে গেছে, বিজয় মানে জয়লাভ। তখন তারা পিছনে গিয়া দেখেন যে তার প্রত্যেকটা মুসলমানদের যুদ্ধ, যেমন উহুদের যুদ্ধের মতো, কিছু মুনাফিকের কারণে মুসলমানরা পরাজিত হয়েছে যুদ্ধের মধ্যে, নাহলে হতো না। কিছু মুনাফিকদের কারণে, এই মুনাফিকদের বিচার হবে। যাই হোক, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গর্তের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে ওই পুলিশের কাছে, জিদের পুলিশের কাছে যখন জানায় দিল, তখন এক লোক, এক সৈন্য সেখানে ঢুকলো। এই ঘোড়া এদিকে আয়। 80 বছরের উপরে বয়স। উনি বললেন আমি তোর কাছে যাব না, তুই আমার কাছে আয়। বড় মানুষ, বৃদ্ধ মানুষ, তরবারি হাতে নিলেন, আমি তোকে হত্যা করব। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিলেন, আর ও ঢুকলো। ও মনে মনে ভাবলো আমি একজন সৈনিক, জন মানুষ। আসে একটা বুড়া, বুড়ার কাছে একটা সৈনিক পরাজিত হবে, এটা তো কাপুরুষের লক্ষণ না। ভিতরে যখন ঢুকলো, ঢোকার পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ফেলে দিলেন। কাকে আগে হত্যা করব? হাজার হলে তো সে একজন মুসলিম, হাজার হলে তো একজন সে মুসলমান। তরবারি ফেলে দিলেন, তরবারি ফেলে বললেন এই তুই আমাকে হত্যা করে ফেল। হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল বলেছিল কাবিল রে, হে কাবিল, আমি তোকে হত্যা করব না, তুই আমাকে হত্যা করে ফেল। আমাকে হত্যা করিয়া তোর গুনাহ আমার গুনাহ নিয়ে তুই জাহান্নামের অধিবাসী হয়ে যা। ঠিক তেমনি ভাবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুই আমাকে হত্যা করে আমার গুনাহ তোর গুনাহ নিয়ে তুই জাহান্নামী হয়ে যা, এটাই আমি চাই। তখন সেই শুনে তার মনে একটু দয়া হলো, আরে আপনি কি সেই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু? যে হ্যাঁ, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে তরবারি ফেলে দিলেন, তওবা করলেন, তওবা করে সেখান থেকে ফিরে আসলেন। সুবহানাল্লাহ। এখানেই যদি শেষ হয়ে যাইত তাও তো হতো, কিন্তু এখানেও শেষ নয়। ইজিপ্ট বলেছিল, এই মুসলিমকে বলেছিল যে 3 দিন পর্যন্ত দাওয়াত দিবা, দাওয়াত যে গ্রহণ না করবে তাকে হত্যা করবা। এরপরে যুদ্ধ শেষে তোমাদেরকে মদিনার শহর 3 দিন হালাল ঘোষণা করলো। তোমাদের যা মন চাই তা করো, লুটপাট, দুর্নীতি, দর্শন সব করো। তখন 3 দিন পর্যন্ত সেই মদিনায় আল্লাহর নবীর মসজিদে নববী 3 দিন পর্যন্ত আযান ইকামত হয় নাই। সেখানে একজন সাহাবী আশ্রয় নিয়েছিলেন, সাঈদ বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির রওজার পাশে এখানে আশ্রয় নিয়েছিলেন। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আযান হয় নাই। এমন কোন লোক হিম্মত করে নাই যে নামাজ পড়বে। তখন
সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার পাশে যখন আযানের ওয়াক্ত হতো তখন উনি শুনতে পেতেন নবীজির রওজার ভিতর থেকে আযানের ধ্বনি শোনা যেত। সুবহানাল্লাহ। তিনি সেখানে একা একা নামাজ পড়তেন। এরপরে তাকেও ধরে নিয়ে হত্যা করা আছে, হত্যা করার নির্দেশ দিয়েছিল যদি বায়াত গ্রহণ না করে। তখন মারওয়ান ইবনে হাকাম সে বলল যে না, সে একজন অসুস্থ মানুষ, সে একজন পাগল মানুষ, তাকে হত্যা করো না। এরপরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। যাই হোক, 3 দিন পর্যন্ত মদিনা শহর তোমাদের জন্য হালাল, যা ইচ্ছা তা করো। 3 দিন পর্যন্ত যে সমস্ত সাহাবীরা ছিলেন সমস্ত সাহাবীদের ঘর লুণ্ঠন করেছে, এমন ভাবে ডাকাতি করেছে, এমনকি মহিলাদের ইজ্জত, অসংখ্য অসংখ্য মহিলা সাহাবী ধর্ষিত হয়েছে। যেমনি ভাবে সেমনি ধর্ষণ করেছে। 1 বছর পরে ইতিহাসে পাওয়া যায় 1000 কুমারী নারীর গর্ভবতী হয়েছিল। ওই এজিদের সন্ধান করেছিল। বলে নাউজুবিল্লাহ। এই হলো এজিদের 2 নম্বর ভয়ানক একটি পাপ। 1 নম্বর পাপ কি তার? সবচেয়ে বড় গুনাহ 3টা। কয়টা? সবচেয়ে বড় গুনাহ 3টা, আরো তো গুনাহ আছে। একটা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর অন্তরে শাহাদাত শহীদ করে দিল, তারা আওলাদ করল। 2 নম্বর মদিনায় হামলা করল। 3 নম্বর এখানে ক্ষান্ত নয়, এরপরে সে মক্কায় খানায় কাবা হামলা করার সিদ্ধান্ত নিল এবং সেখানেও সৈন্য পাঠালো খানায় কাবা, আল্লাহর ঘরে। সেখানে এমন ভাবে হামলা করলো, কামান দিয়া পর্যন্ত গুলি করেছে। আল্লাহর বাইতুল্লাহ শরীফের একটি দেওয়াল ধসে গিয়েছিল। এরপরে সেখানে 1 মাস পর্যন্ত অবরুদ্ধ রেখেছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজিদের মৃত্যু কিভাবে হয়েছিল 2টা বর্ণনা। সেখানে অবরোধ থাকা অবস্থা ইজিদের অসুস্থ হয়েছে। সেই ইজিদ তার এমন একটা কষ্ট সে মারা গেছে, একটি বর্ণনা হয়ে গেছে তার পানি পিপাসা। মানে সে কলসি পানি খাইলে তার পানি পিপাসা মৃত্যু না, খালি পানি পিপাসা, কলিজা ফেটে যাইতেছিল। 1 বর্ণনায় পানি পিপাসায় সে মারা গেছে। নাউজুবিল্লাহ। আর 1 বর্ণনায় ঘোড়া যাইতেছিল, ওই ঘোড়া তাকে ফেলে দিয়ে ঘোড়ার পা দিয়া তাকে মেরেছে। ওই ইমাম হুসাইনকে ঘোড়ার পা দিয়ে পদতলিতে পড়ছিল কারবালার প্রান্তরে। নবীর আওলাদ বরকতে পানি দিয়েছিল না, ওরা আপনাদের পানি বন্ধ করে দিয়েছিল। এই জন্য তাকে তার পানি পিপাসা দিয়ে তাকে মেরেছে। এই জিত শেষ, এই জিত শেষ। এরপরে আরো যারা শেষ যাবে তাদেরকেও শেষ করা হয়েছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত স্বৈরাচার শাসক এসেছে, আমি সর্বপ্রথম কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার আয়াতের একটি অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা তাফুল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন।